Hello everyone, welcome to the official YouTube channel of Zenith Academy. আমি শান্তনু স্যার। তো তোমরা অনেকদিনই অনেকেই বলছো যে স্যার কোন গ্রামার বইটা ফলো করব। কেউ হয়তো প্রাইভেট টিউশন পড়াও, কেউ হয়তো স্কুলে পড়াও, বা কেউ গ্রামার শেখার জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো তোমাদের অনেকেরই একটাই প্রশ্ন, স্যার কোন গ্রামার বুক ফলো করবো, বা অনেকে বলছে স্যার আপনি কোন গ্রামার বুক পড়েন। তো সেই জন্য ভাবলাম যে একটা মানে কমেন্টে আনসার দেওয়াটা পসিবল নয়, কারণ এটা একটা ছোটখাটো উত্তর নয়। তো তার জন্যই আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। আশা করি ভিডিওটা দেখলে তোমরা তোমাদের যে ডাউটগুলো বা গ্রামার বুক সিলেক্ট করতে তোমাদের সুবিধা হবে। তো আমার কাছে দেখো আছে বাঞ্চ অফ গ্রামার বুকস, ওয়েটটা অনেকটাই বেশি। তো আজকে আমি এই গ্রামার বইগুলো সম্বন্ধে, এগুলো সবই আমার বই, আমার কালেকশন। তো এগুলো নিয়ে আজকে তোমাদের সঙ্গে কথা বলবো যে গ্রামার বুক সিলেকশন তোমরা কিভাবে করবে এবং কোনটা তোমাদের জন্য ঠিক হবে। কারণ এই যে বেস্ট বুক তোমার জন্য কোনটা সেটা বুঝতে হবে। যে বেস্ট সেলিং বুক মানেই তোমার জন্য বেস্ট হবে সেটা কিন্তু নয়, ঠিক আছে? তো এটা আগে বুঝতে হবে। তো চলো আমরা একটুখানি ব্যাপারটা নিয়ে বলি। ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে তোমাদের এই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে দেখো, গ্রামার বুকেরও আবার কিছু ক্যাটাগরি আছে। যেমন একটা আছে বেসিক, মানে বিগিনারদের জন্য, একটা ইন্টারমিডিয়েট আছে, বা মিডিয়াকার স্টুডেন্ট যারা, আর একটা হচ্ছে অ্যাডভান্স। তো মোটামুটি এই তিনটে লেভেলের বই আমরা মার্কেটে পাই। আর একটা জিনিস পাই, একটা হচ্ছে তোমার নেটিভ রাইটারদের বই, যেগুলো পুরোটাই ইংলিশে লেখা থাকে। আর একটা হচ্ছে তোমার বাইলিঙ্গুয়াল গ্রামার বুক, যেটার ইংলিশের সাথে এক্সপ্লেনেশনগুলো রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে লেখা থাকে। মানে বাংলায় লেখা থাকতে পারে, হিন্দিতে লেখা থাকতে পারে, যার যেটা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ, যাতে সেই রিজিয়নের স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। যেমন যারা ওয়েস্ট বেঙ্গলে থাকে, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তাদের কাছে বাইলিঙ্গুয়াল বুকগুলো কিন্তু অনেক বেশি অ্যাকসেপ্টেবল, অনেক বেশি ইজি তাদের কাছে বোঝার জন্য। আবার যারা ধরো টিচার পড়াচ্ছেন, তাদের জন্য নেটিভ রাইটারদের বই ভালো হয়। তো এবার প্রশ্ন হচ্ছে যে কোন বইটা আমরা নেব। প্রথম কথা হচ্ছে, মার্কেটে এমন কোনো বই নেই যেটা কমপ্লিট বুক, ঠিক আছে? আমার কাছে প্রচুর বই আছে, আমি মোটামুটি সব বইগুলোই দেখেছি, পড়েছি। আমার নোটস বানাতে, কনসেপ্ট ক্লিয়ার করতে আমার বইয়ের দরকার হয়, যেহেতু আমি স্টুডেন্টদের পড়াই। তো সেই জন্য আমাকে অনেক বই রাখতে হয়। এরপরও আরো কিছু বই আছে যেগুলো এই মুহূর্তেই এখানে নেই, নিচে আছে। তো যাই হোক, তো মোটামুটি একটা বই পড়ে তুমি যদি ভাবো সব শিখে যাবে, ইটস নট পসিবল। কারণ প্রত্যেক বইয়েরই কিছু যেরকম অ্যাডভান্টেজ আছে, আবার কিছু ড্রব্যাকসও আছে। ড্রব্যাকস মানে হচ্ছে কিছু কিছু জায়গায় ধরো কনসেপ্ট একটু কম আছে বা কোয়েশ্চেন একটু কম আছে। মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন ধরো কোনো বইতে তোমার প্রিপোজিশনটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, আবার একটা বইতে হয়তো ন্যারেশনের এক্সপ্লেনেশন খুব ভালো দেওয়া আছে, কিন্তু প্রিপোজিশনটা অতটা ভালোভাবে দেওয়া নেই। তবে আবার কোনোটায় ধরো তোমার ভয়েস চেঞ্জ খুব ভালোভাবে ডিটেলে দেওয়া আছে। তো এই যে ব্যাপারগুলো আছে, সেটা কিন্তু তুমি যখন বই পড়বে, যারা পড়ছো তারা নিশ্চয়ই ব্যাপারটাকে বুঝতে পারছো। তো এখানেই আমাদের একটা সমস্যা হয় যে কোন বইটা আমরা সিলেক্ট করব। তো প্রথমে বলে রাখি যে তোমার স্ট্যান্ডার্ড কীরকম, তুমি কি চাইছো সেটা আগে তোমাকে বুঝতে হবে। মানে যে স্টুডেন্টটা ধরো খুব উইক ইংলিশে, গ্রামারের বেসিকটাই সে জানে না, সে হঠাৎ করে একজনকে জিজ্ঞেস করলো কি বই কিনবো, সে বললো যাও নেসফিল্ডের বই কিনে নিয়ে এসো। তো এবার নেসফিল্ডের বই কিনে নিয়ে সে কিন্তু কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? কারণ ওটা ওটা অ্যাডভান্স লেভেলের বই। তবে তুমি যদি অ্যাডভান্স লেভেলের বই পড়ো, তুমি কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না, বইটা শুধু সাজানোই থাকবে। তাহলে তোমাকে কি করতে হবে, একদম বেসিক লেভেল থেকে বই পড়তে হবে। তো আমি কয়েকটা বই দেখাচ্ছি তোমাদের, তারপর আমি ব্যাপারটা আর একটু ডিটেলে তোমাদের বলছি। দেখো, এই বইটা তোমরা আশা করি সবাই চেনো। এটা আমাদের মানে বাংলা মিডিয়ামের মানে স্টুডেন্টদের কাছে, যারা গ্রামার শিখতে চাইছে তাদের জন্য গীতা বলতে পারো এটা। কারণ খুব কম টিচাররাই আছেন যে যাদের কাছে এই বইটা নেই, এটা সবার কাছে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে পিকে দে সরকারের বই। খুব ভালো একটা বই, অথেন্টিক বই, সবার জন্য বইটা খুব ভালো। তোমরা এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই, সবাই জানো পিকে দে সরকারের বই।
এবার একটা বই আমি দেখাই, এই বইটা বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য খুব ভালো বই, এটাও খুব স্ট্যান্ডার্ড একটা বই, সেটা হচ্ছে ট্রেজার ট্রভ, ডিপি ভট্টাচার্য। এটা পার্সোনালি আমিও ফলো করি, খুব খুব ভালো বই এটা, এবং এক্সপ্লেনেশন গুলো একদম বাংলায় দেওয়া আছে, তোমরা সমস্ত কিছু বাংলায় পড়তে পারবে। দেখো, প্রথমে আমি বলি যে এটা কিন্তু আমি কোনো প্রমোশন করছি না, কোনো বইয়ের প্রমোশন করছি না, ঠিক আছে? তো এটা আমি যেটা পড়ি, ফলো করি, বা আমার স্টুডেন্টদের যেটা সাজেস্ট করি, আমি সেটাই করছি, এবং করার কারণ একটাই, যে তোমরা যাতে প্রপারলি একটা গাইডেন্স পাও, তোমরা একটা বই ঠিকঠাক করে সিলেক্ট করতে পারো। তো এই বইটা তোমরা পড়তে পারো, এটা স্টুডেন্ট টিচার সবার জন্যই বইটা খুব ভালো, ঠিক আছে? এইবার যখন তুমি বেসিক থেকে স্টার্ট করবে, ধরো একটা বাচ্চা ছেলেকে তুমি পড়াচ্ছ, বা কেউ নতুন স্কুলে পড়ে 5-6, তারা শিখতে চাইছে, তাদের জন্য কিন্তু তোমাকে বেসিক লেভেলের বই নিতে হবে। যেমন ধরো এই একটা বই আছে, নিউ হরাইজন, ঠিক আছে? এইখানে দেখো, দেখাই একদম লেখা থেকে বুঝতে পারছো, ফর দ্য বিগিনার্স। তো এটা কিন্তু বলাই আছে বিগিনার্সদের জন্য। এবার প্রশ্ন হচ্ছে, আবার আমি একটা বই দেখাই অ্যাডভান্সের জন্য। এই যেমন ধরো, আমার খুব পছন্দের একটা বই, প্র্যাকটিক্যাল ইংলিশ ইউসেজ, মাইকেল সোয়ান। খুব মানে অথেন্টিক, খুব সুন্দর একটা বই, মানে আমি পার্সোনালি খুব পছন্দ করি। তো এই মাইকেল সোয়ানের যে বইটা, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের বই। মানে এটা আবার বেসিকের স্টুডেন্টরা কিছু বুঝতে পারবে না, এটা স্পেশালি টিচারদের জন্য। কিছু কিছু বই থাকে নেটিভ রাইটারদের, যেগুলো বেসিক্যালি টিচারদের জন্য লেখা হয়। মানে একটা স্টুডেন্ট যার গ্রামারে খুব একটা ভালো কনসেপ্ট নেই, সে কিন্তু এই বইটা তার কিনে কোনো লাভ হবে না, কিচ্ছু বুঝতে পারবে না। তো এটা টিচারদের জন্য, যে তারা কনসেপ্ট ক্লিয়ার করে পড়াবে, ঠিক আছে? তো এই যে বইটা, এই বইটা যারা অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করতে চাইছো তাদের জন্য। এইবার ব্যাপার হচ্ছে যে আমরা অ্যাডভান্স বেসিক যে বলছি, এটার অর্থটা কি? বেসিক বা বিগিনার্স যারা, তাদের মানে যখন একটা রাইটার, মানে একটা অথর যখন লিখছেন বই, তখন কিন্তু তার মাথায় এটাই থাকে যে আমি তাদের জন্য লিখছি যারা ইংলিশটা বোঝে না, গ্রামার সম্বন্ধে তাদের একটা ভীতি আছে। তার মানে যতটা সহজে এক্সাম্পল দিয়ে ছবি এঁকে বোঝানো যায়, ততটা সহজে তারা ব্যাপারটাকে বুঝতে পারবে। তার মানে বেসিক, মানে বিগিনারদের জন্য যদি তুমি বই কেনো, তাহলে সেখানে কিন্তু একদম ডিটেলে সবকিছু ধরে 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 লেখা থাকবে, মানে অনেকটা সেই এতে অ, বিতে ব এরকম করে লেখা থাকবে। এবার তুমি যদি গ্রামারটা জানো, তোমার মোটামুটি একটা কনসেপ্ট থাকে, তুমি যদি ওই বইটা পড়ো, তোমার ভালো লাগবে না কিন্তু। স্টুডেন্টদের জন্য পড়ালে আলাদা ব্যাপার, কিন্তু তোমার ভালো লাগবে না, কারণ তোমার ওই জিনিসগুলো শেখা আছে। তো বুক সিলেকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার অ্যাডভান্স কোনগুলো? অ্যাডভান্স মানে হচ্ছে অথর যখন লিখছেন, তখন কিন্তু ওনার মাথায় এটাই থাকে যে আমি এই আমার টার্গেট স্টুডেন্ট কারা, রিডার কারা, যাদের বেসিক কমপ্লিট আছে, ফাউন্ডেশন তৈরি আছে। তার মানে এই বইতে কিন্তু ফাউন্ডেশন নিয়ে বেশি ডিটেলিং থাকবে না, ঠিক আছে? এখানে কিন্তু ফাউন্ডেশন নিয়ে বেশি ডিটেলিং থাকবে না, ওটা জাস্ট টাচ করে যাওয়া হবে। তারপরের ফাউন্ডেশনের পরে যে অ্যাডভান্স লেভেলের যে গ্রামারগুলো আছে, কনসেপচুয়াল ক্রিটিক্যাল যে পোর্শনগুলো আছে, পার্টগুলো আছে, সেইগুলো নিয়ে কিন্তু বেশি আলোচনা করা হবে। তাহলে একটা বেসিকের স্টুডেন্ট যে বেসিকটা শিখতে চায়, যে অ্যাডভান্সে বই নিলে কি হবে, সে বেসিক থেকে কিন্তু বেশি ইনফরমেশন পাবে না, কারণ সেই ইনফরমেশন তো বেসিকের বইতে আছে। অ্যাডভান্স মানেই তোমাকে বলে দেওয়া হচ্ছে তুমি বেসিকটা এখানে তুমি বেশি পাবে না, বেসিকের জন্য আলাদা বই পড়তে হবে, যারা বেসিক শিখে এসছে তাদের জন্য অ্যাডভান্স। তো এই জায়গাটা আমাদের বুঝতে হবে কিন্তু, যে তোমার স্ট্যান্ডার্ডটা কোথায়, তুমি কোনটা শিখতে চাই, তো সেই হিসেবে তোমাকে বই কিনতে হবে। কোনো বই খারাপ নয় কিন্তু, অ্যাটলিস্ট খারাপ বলার মতো যোগ্যতা আমার নেই। প্রত্যেকটা বই ভালো, তাদের জায়গায় ভালো। প্রত্যেকটা রাইটার যারা লিখছেন, অথর, তারা কিন্তু অনেক পরিশ্রম করে লেখেন, অনেক এক্সপেরিমেন্ট করে, রিসার্চ করে লেখেন। তো প্রত্যেকটা বই নিজের জায়গায় ভালো, কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে তোমার স্ট্যান্ডার্ড অনুযায়ী, তোমার মেরিট অনুযায়ী, বা তোমার অবজেক্টিভ কি, তুমি কি শিখতে চাইছো, কতটা শিখতে চাইছো, তার উপর ডিপেন্ড করে তোমার বুক সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এবার যেমন আমি ওই কয়েকটা বইয়ের তো নাম বললাম, আর একটা বই খুব খুব ভালো বই, যেটা আমরা অনেকেই ফলো করি, রেন অ্যান্ড মার্টিন, ঠিক আছে? এই বইটা তোমরা পড়তে পারো, রেন অ্যান্ড মার্টিনের বই, এটা ভালো বই। আহ, এটা আবার অনেকগুলো ভার্সন আছে, অনেকগুলো পার্ট আছে, সেটা দেখতে পারো তোমরা। আহ, আচ্ছা, আরেকটা যেটা আমি বলি, মানে যেটা থেকে আমার গ্রামারের হাতে করি, আমি একটুখানি দেখাই তোমাদের বইটা। এইটা আশা করি অনেকেই কাছেই আছে বইটা। তো এটা অনেক পুরনো বই, আমার স্কুল লেভেলের বই। তো এটা মলার করতে হয়েছে, কভার দিতে হয়েছে, নাহলে ছিঁড়ে যাবে। তো এটার নাম হচ্ছে তোমার হাইলাইটস, ঠিক আছে? তো এই যে বইটা, হুম, আহ, এই বইটা কিন্তু
আমার খুব প্রিয় একটা বই, কারণ এর সঙ্গে আমার অনেক সেন্টিমেন্ট, অনেক ইমোশন জড়িয়ে আছে। অনেক ছোটবেলা থেকে এই বইটাতেই আমার মানে গ্রামারের প্রতি যে ভালো লাগা, সেটা কিন্তু এই বইটা থেকেই এসছে। তো এই বইটা তোমরা পড়তে পারো। বাংলা এক্সপ্লেনেশন দেওয়া আছে সুন্দরভাবে, সহজ সরলভাবে। সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে সহজভাবে কিন্তু দেওয়া আছে। যারা গ্রামারে উইক বা ইংলিশে যারা উইক, দুর্বল, তাদের জন্য কিন্তু এই বইটা বেশ ভালো বই। ঠিক আছে? পিকে মুখার্জির খুব ভালো একটা বই, হাইলাইটস। তো এই বইটা তোমরা পড়তে পারো। এবার এখানে যেটা কি, রাইটিং এর জায়গাটা কম। হ্যাঁ, এই যে বললাম যে কোনটা প্রত্যেকটা বই কমপ্লিট নয়, সের কারণ হচ্ছে এই যেমন পিকে মুখার্জির বইটায় কিন্তু রাইটিং এর জায়গাটা অনেকটা কম, সেই তুলনায় আবার ডিপি ভট্টাচার্যের বইতে কিন্তু রাইটিংটা অনেকটা বেশি আছে। এক্সপ্লেনেশন তো কম বেশি আছে, কিন্তু রাইটিং যেমন ট্রান্সলেশন তুমি ওখানে পেয়ে যাবে, অনেক কিছু জিনিস আছে ওখানে এক্সট্রা। তো এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তবে যারা একদম শুরু করতে চাইছে তাদের জন্য কিন্তু ডিপি ভট্টাচার্য বা পিকে মুখার্জি খুব ভালো বই। আর একটা বই যেটা আমি তোমাদের আজকে দেখাচ্ছি, দেখো বইটা কিন্তু একদম পাপড়ের মতো অবস্থা হয়ে গেছে। এটা আবার যারা নেটিভ রাইটার, মানে ব্রিটিশার্স বা বলতে পারি আমরা, তাদের কাছে এটা আবার একটা বলতে পারি গ্রামারের গীতা, সেটা হচ্ছে নেসফিল্ড। তো এই বইটার অনেক গল্প আছে কেনার, তো খুব ডিটেল আমি বলছি না, শুধু এটুকু বলে রাখি যে এটা আমি যখন কলেজে পড়ি, মোস্ট প্রবাবলি সেকেন্ড ইয়ারে এটা আমি কলেজ স্ট্রিট থেকে আমার পুরোনো বই কেনার শখ খুব। এই পিকে মুখার্জির এই তোমার পিকে দে সরকারের বইটাও কিন্তু পুরোনো বই, ম্যাক্সিমাম আমার পুরোনো বই আছে, এইসব আমার পুরোনো বই। তো এই বইটা আমি কিনেছিলাম মাত্র হয়তো 15 কি 20 টাকা দিয়ে। ঠিক আছে? তো বইয়ের একদম সাজানো ছিল পুরোনো বই। তো সেখানে সবাই ওই পা দিয়ে ওঠে সিঁড়ির মতো করে করে। তো সেখান থেকে আমি এটা বুঝে পেঁচে বইটা কিনেছিলাম। তখন 15 না 20 টাকা দাম নিয়েছিল, এখন আউট অফ প্রিন্ট। এই বইটা এখন আর পাওয়া যায় না। তো অনেক যত্ন করে রেখেছি। এই যে দেখতে পাচ্ছ, এটাকে আর মলার করতে গেলে সব ছিঁড়ে যাবে বলে ওটা করে নিতে হবে, কিছু করার নেই। যাই হোক, তো এই বইটা আবার বেসিকের জন্য নয়, কিন্তু একদম বেসিকের স্টুডেন্ট যারা, তারা এই বইটা পড়ে বুঝতে পারবে না। আবার এখানে এমন এমন কিছু টার্ম আছে যেগুলো আবার তুমি ওই বইতে পাবে না। ঠিক আছে? যেমন দেখবে পজিটিভ কেসকে যে জেনেটিভ কেস বলা হয়, বা ডাইরেক্ট অবজেক্টিভ কেস আমরা জানি, কিন্তু ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, তাদেরকে আবার যে ডেটিভ কেস, অপটেটিভ কেস বলা হয়। তো এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু আবার তুমি অন্য বইতে, সব বইতে পাবে না। তো এই যে কিছু কিছু জিনিস, এটাই বেশ ভালো আছে, ওটাই কম আছে, আবার ওটাই ভালো আছে, এটাই কম আছে, এই ব্যাপারগুলো সব জায়গাতে থাকবে। এবার একটা তোমাদের প্রশ্ন মনে জাগতে পারে, তাহলে আমরা কি সব বই কিনবো? আমি যে এত বই কিনেছি, তোমাদেরও কি কিনতে হবে? না কিনলেও চলবে। ব্যাপারটা হচ্ছে কি, তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু ব্যাপারটা অনেকটা সহজ হয়ে যাবে। এবার সেই অ্যাপ্লিকেশনটা তোমাকে বুঝতে, বই কিনে কোনো লাভ নেই। তুমি যদি অনেক বই কিনে মানে লাইব্রেরি সাজিয়ে ফেললে, অথচ তুমি পড়লে না, তোমার কনসেপ্ট ক্লিয়ার হলো না, তাহলে কোনো লাভ নেই। কিন্তু একটা বই পড়েও যদি তোমার কনসেপ্টটা ঠিক থাকে, তাহলে কিন্তু তুমি তার প্রপার অ্যাপ্লিকেশনটা করতে পারবে। যেমন ধরো, আই এম সিটিং অন আ চেয়ার, তাহলে আমরা কি জানলাম, সারফেসের ওপর হলে অন হয়। এবার সব, তার মানে তো এই নয় যে একটা বইতে অন দিয়ে যত এক্সাম্পল আছে সব দেওয়া থাকবে। এবার হি ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ফ্লোর, এটা কিন্তু তোমায় বুঝে করতে হবে যে হ্যাঁ, তাহলে ফ্লোরের ওপর দাঁড়িয়ে আছে মানে হচ্ছে এটা সারফেস, তাহলে এখানে আমরা অন দেবো। তাহলে অনের অ্যাপ্লিকেশনটা তোমাকে বুঝতে হবে, দিয়ে এবার তুমি বিভিন্ন জায়গায় সেটাকে অ্যাপ্লাই করতে পারবে। এই কনসেপ্টটা তোমায় থাকতে হবে সব টপিকের ক্ষেত্রেই, আর ব্যাপারটা এরকম কিন্তু। তো কনসেপ্ট যদি ক্লিয়ার করতে পারো, তাহলে তুমি যে কোনো বই পড়েই তুমি কিন্তু তৈরি করতে পারবে, বা যে কোনো বই বলতে আমি বলে দিই। আর একটা ব্যাপার, এখানে কয়েকটা জিনিস আমাদের বোঝার আছে। এই যেমন আচ্ছা, আর একটা বই আমি দেখাই, মাইকেল সোয়ানের সঙ্গে মরফিন। এই বই কিন্তু খুব ভালো, এটাও খুব ভালো বই। তোমরা, এর 3টে পার্ট আছে, একটা বেসিক আছে, একটা ইন্টারমিডিয়েট, একটা আছে তোমার অ্যাডভান্স। তো এই বইটা তোমরা পড়তে পারো। একদম যারা বেসিকের স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু খুব ভালো। একদম ডিটেলে সবকিছু দেওয়া আছে, এই দেখো ছবি এঁকে এঁকে দেওয়া আছে, মানে স্পেশালি যারা স্টুডেন্টদের পড়াও, তাদের জন্য এই বইটা খুব ভালো, এক্সাম্পল দিয়ে সুন্দরভাবে বোঝানো আছে। এটা কিন্তু তোমার বাইলিঙ্গুয়াল নয়, পুরোটাই ইংলিশে। মাইকেল সোয়ান আর এই বইটা পুরোটাই ইংলিশে, রেনান মার্টিনও তাই। তো যদি বাংলা এক্সপ্লেনেশন চাও, তোমরা ডিপি ভট্টাচার্য, পিকে দে সরকার, পিসি দাস, কিংবা তোমার পিকে মুখার্জি, এই বইগুলো নিতে পারো। আমি আবার বলছি, আমি কিন্তু কোনো প্রমোশন করছি না, প্রমোশনাল ভিডিও আমি বানাইও না। আচ্ছা, এইবার একটা বই দেখাই তোমাদের, এইটা আবার যারা কম্পিটিটিভ এক্সাম দেয়, তাদের কাছে এটা একটা গীতার মতো।
মানে খুব কম স্টুডেন্টই আছে যারা ধরো সিজিএল, ডব্লিউবিসিএস বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, তাদের কাছে এই বইটা নেই, এরকম স্টুডেন্ট পাওয়া মুশকিল কিন্তু। এবার এই বইটা কেন, কিসের জন্য দরকার? এইটা বেসিক্যালি কিন্তু একটা প্র্যাকটিস বুক, ঠিক আছে? এবার তুমি যদি ভাবো এই বইটা পড়ে আমি গ্রামারের সব কনসেপ্ট ক্লিয়ার করে নেবো, তাহলে কিন্তু হবে না। এখানে তুমি কিন্তু গ্রামারের সমস্ত কিছু পাবে না, সব ডিটেলিং কিন্তু এর মধ্যে নেই। একদম সুপারফ্লুয়াস কিছু জিনিস দেওয়া আছে যেগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য মোটামুটি লাগে, কিন্তু এখন যেরকম ডেপথ থেকে কোয়েশ্চেন আসছে, ইন ডেপথ কোয়েশ্চেন আসছে, তার জন্য কিন্তু তুমি এই বইটা পড়লে তোমার হবে না। প্র্যাকটিস জনের জন্য ঠিক আছে, ভোক্যাবসের জন্য ঠিক আছে। এরকম আরো বই আছে, তোমার ধিলানের বই আছে, ইংলিশ ইমপ্রুভমেন্ট কোর্স, লুসেন্টের বই আছে। ওই বইগুলো তোমরা যদি মনে করো যে হ্যাঁ আমার জাস্ট প্র্যাকটিসের জন্য দরকার, আমি অল্প অল্প করে শর্টকাট শিখে নেব, তাহলে ঠিক আছে। বাট ইটস নট আ টেক্সট বুক। মানে টেক্সট বুক বলতে আমরা যেটা বুঝি সেইটা কিন্তু এই বইগুলো, যেখানে তুমি প্র্যাকটিস সেট কম পাবে কিন্তু রুল তুমি বেশি পাবে, ঠিক আছে? যে গ্রামারের যে রুলগুলো সেইগুলো তুমি বেশি পাবে। তো এইবার তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কোন ধরনের বইটা চাইছো। যদি তোমার মনে হয় যে আমি শুধু প্র্যাকটিস করব, তাহলে এই ধরনের বই নিতে পারো, বা মার্কেটে প্র্যাকটিস সেটের উপর প্রচুর বই আছে যেখানে শুধু প্র্যাকটিস আছে, ঠিক আছে? এটা একটা ধরনের বই। এবার তোমরা অনেকেই যারা আমাকে আমার থেকে জানতে চাইছিলে যে স্যার আমি স্টুডেন্টদের পড়াই, তো কিভাবে আমি কোন বই ফলো করব? এবার ওই যে বললাম তোমাদের যে বইগুলো দেখালাম, এই বইগুলো তোমরা ফলো করতে পারো। কিন্তু যারা টিচার, যারা নিজেরা পড়াও, তাদের কিন্তু একটা বই রাখলে হবে না। বেশ কিছু বই তোমাকে অল্প অল্প করে কিনে রাখতে হবে। মানে আমি যেটা পার্সোনালি আমি যেটা করি, কোনো একটা টপিক যখন আমি পড়াই, তখন কিন্তু আমি ৩-৪টে বই ঘাঁটি। আহ, দিয়ে সেখান থেকে যেটা বেস্ট এক্সপ্লেনেশনটা আমি সেখান থেকে নিই। এবার কিছু কিছু জিনিস আমি নিজে একটু বানালাম, ঠিক আছে? বা এক্সাম্পল, ৩টে বইয়ের মধ্যে দেখলাম একটা বইতে এক্সাম্পলটা সুন্দরভাবে দেওয়া আছে, তো সেখান থেকে আমি একটা এক্সাম্পল নিলাম। তো যখন তুমি একটা নোট রেডি করবে না, তখন তোমায় কিন্তু একটু রিসার্চ করতে হবে। এবার রিসার্চ করার জন্য ইউ মাস্ট হ্যাভ সাফিসিয়েন্ট সোর্স। এবার তার জন্য কিন্তু তোমার এই বইগুলো দরকার। এছাড়াও প্রচুর বই আছে, এছাড়া মার্কেটে প্রচুর বই আছে, তোমরা যে কোনো বই নিয়ে পড়তে পারো। আমি পার্সোনালি যেগুলো ফলো করি তোমাদের আমি বললাম, এই বইগুলো কিন্তু খুব ভালো বই। এগুলো নিয়ে তোমরা শুরু করতে পারো, যার যেখানে যা ডাউট আছে। তবে যারা বেসিক থেকে শিখবে, স্টুডেন্টদের কথা বলছি, তাদের জন্য আমি বলবো একদম বেসিকের টেক্সট যদি পড়তে যাও, পিকে দে সরকার, পিসি দাস, কিংবা তোমার ডিপি ভট্টাচার্য, কিংবা পিকে মুখার্জি, যেটা পার্সোনালি আমার খুব ফেভারিট, এই বইগুলো তোমরা দেখতে পারো। আর যারা অ্যাডভান্স লেভেলের করবে, অ্যাডভান্স লেভেলের আমি বলবো সবসময় নেটিভ রাইটারদের বই পড়াটাই ভালো। আহ, তুমি নেসফিল্ডের বই পড়তে পারো, মাইকেল সোয়ানের পড়তে পারো, মরফির পড়তে পারো, এরকম কলিন্স আছে, এরকম অনেক ভালো ভালো গ্রামার বুক আছে। তো সেই বইগুলো কিন্তু তোমরা দেখতে পারো। এটা হচ্ছে তোমার অ্যাডভান্স লেভেলের, যারা যে স্টুডেন্টরা অ্যাডভান্স লেভেলে শিখতে চাইছে তাদের জন্য কাজে লাগবে। আবার যারা টিচার, যারা পড়াচ্ছ, তাদের জন্য এটা কিন্তু খুব কাজে লাগবে। আমি কিন্তু রাইটিং স্কিল নিয়ে আমি এখন এই ভিডিওতে কিছু বলছি না, আমি পরে একটা ভিডিও বানাবো, কিন্তু যারা গ্রামারের উপর বই খুঁজছিলে তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আশা করি এটা দেখলে তোমরা তোমাদের যে ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবার যে বই পড়ো না কেন, তার প্রপার কনসেপ্টটাকে তোমাকে ক্লিয়ার রাখতে হবে। এইটা মাথায় সবসময় রাখতে হবে যে শুধু বই পড়লাম, মুখস্থ করে নিলাম, তাহলে কিন্তু হবে না। ডে টু ডে লাইফে গ্রামারটাকে আমাদের ইউজ করতে হবে। তুমি প্রিপোজিশন শিখছো, প্রিপোজিশনটাকে কিভাবে একটা এক্সাম্পল থেকে আরো 10টা এক্সাম্পল কিভাবে দেওয়া যায়, সেটাকে তোমাকে রিলেট করতে হবে ডে টু ডে লাইফের সঙ্গে, তাহলে কিন্তু তুমি সহজে শিখতে পারবে। কারণ প্রিপোজিশনের সব থেকে বড় একটা সমস্যা কি, বাংলায় আমরা প্রিপোজিশনের ইউজ খুব কম করি। আমি বলি না আমি চেয়ারের উপরে বসে আছি, আমি বলি আমি চেয়ারে বসে আছি। কিন্তু ইংলিশে আবার যদি উপরে না দাও, অন না দাও, তাহলে কিন্তু আবার সেন্টেন্স হবে না। তো এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু আমাদের একটুখানি বুঝতে হবে। তার জন্য বই পড়াটা খুব দরকার। আহ, অল্প অল্প করে তোমরা পড়তে পারো, কোনো অসুবিধা নেই। স্পেশালি যারা স্টুডেন্ট, বুক সিলেকশন কিভাবে করতে হবে সেটা আমি তোমাদের বলে দিলাম। এছাড়াও যদি তোমাদের মনে হয় যে আরো অনেক বই আছে মার্কেটে, সেগুলো তোমরা পড়তে পারো। তবে আমি আবার বলছি, বেসিক যারা করছো তারা একদম প্রাইমারি লেভেলের একদম বই কিনবে, ফর বিগিনার্স যেগুলো আছে সেই বই কিনে পড়বে। আর যারা অ্যাডভান্স লেভেলে পড়তে চাইছো, তোমরা তো বুক সিলেকশনে আশা করি তোমাদের প্রবলেম হবে না, তোমরা বই সম্বন্ধে মোটামুটি তোমাদের নলেজ আছে। তো এই বইগুলো তোমরা কিন্তু পড়তে পারো। আমার মনে হয় এগুলো পড়লে তোমাদের গ্রামার নিয়ে যে ভীতিটা আছে, বা গ্রামার শেখাতে গিয়ে যে প্রবলেমগুলো হচ্ছে, সেইগুলো অনেকটা তোমাদের সলভ হয়ে যাবে। তো আজকের জন্য এটুকুই। ভিডিওটা আশা করি তোমাদের কাজে লাগবে।
কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানাবে। ভালো লাগলে সবাই শেয়ার করবে, কমেন্ট করবে। আ আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে।